পিলার। এই পিলারটার এই পাশে যে ক্ষেতটা দেখতেছেন এটা কিন্তু ভারতের ক্ষেত, এবং এই পিলারটার এই পাশে যে ক্ষেতটা এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত। ভারতের কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে কিন্তু বিএসএফ যাচ্ছে, যে দেখেন বিএসএফ সাইকেল নিয়ে যাচ্ছে। চাষাবাদ করছেন এই জায়গায় বলে বাংলা মানুষ আমাকে অত্যাচার করবে নাকি, একটা গরু সাউথ হবে না, সব নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে। আমরা মুসলমান, ওনারাও মুসলমান। আর আমি এখন বর্তমানে যে রাস্তাটাতে দাঁড়ানো, এই রাস্তাটা যদি দেখেন পুরাটাই কিন্তু ভারতের রাস্তা। এখানে সোজা যাওয়া যায় ভারতে। এই সীমান্তে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একত্রে এখানে গরু পালন করে থাকে। সেক্ষেত্রে বিএসএফ অথবা বিজিবির কোনো বাধার সম্মুখীন হয় কিনা। এই গাছটা কিন্তু কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া। ভারতের কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে কিন্তু বিএসএফ যাচ্ছে, যে দেখেন বিএসএফ সাইকেল নিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে ভারত সীমান্তের খুবই নিকটে। আমরা যদি আপনাদের এদিকে দেখাই, দেখেন এই পাশটাতে কাঁটাতারের বেড়া খুবই কাছে, এবং ওই যে সাদা যে ঘরটা দেখতেছেন ওটা হচ্ছে বিএসএফের টহল রুম, যেখানে বসে বিএসএফ আসলে মূলত টহল দিয়ে থাকে। আর আমি এখন বর্তমানে যে রাস্তাটাতে দাঁড়ানো, এই রাস্তাটা যদি দেখেন পুরাটাই কিন্তু ভারতের রাস্তা। এখানে সোজা যাওয়া যায় ভারতে। এই রাস্তাটা ভারতের মধ্যে পড়ছে। আমরা এর আগে আসলে অভিজ্ঞতা হয়নি এইভাবে ভারতে আসার। আমরা ভারতের রাস্তা দিয়ে এইবারই প্রথম এক্সপিরিয়েন্স আমাদের। আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদের ভারতের মানুষের জীবনযাপন এবং গরু পালনের পদ্ধতিটা আপনাদের দেখাবো। এই পর্যন্ত সবাই সাথে থাকবেন আশা করি। ভারত সীমান্তে এখানে অনেক গরু আমরা লক্ষ্য করতেছি। এখানে গরু ঘাস খাওয়ানো হচ্ছে, এখানে অনেক গরুই। আমি এখানে আমার সীমান্তবর্তী এলাকার আমার বন্ধু রুহুলকে জিজ্ঞেস করব। আচ্ছা বন্ধু, তোমার বাসা তো সীমান্তবর্তী এলাকায়, তো সেক্ষেত্রে যে আমরা এখানে যে এই যে গরুগুলো দেখতেছি, এই গরুগুলো কি বাংলাদেশ সীমান্তে নাকি ভারতের সীমান্তে? এই গরুগুলো ভারতের সীমান্তে। ভারতের সীমান্তে। এই গরুগুলো কি ভারতের মানুষের নাকি বাংলাদেশের মানুষের? কিছু ভারতেরও আছে, কিছু বাংলাদেশেরও আছে। মানে এই সীমান্তে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একত্রে এখানে গরু পালন করে থাকে। সেক্ষেত্রে বিএসএফ অথবা বিজিবির কোনো বাধার সম্মুখীন হয় কিনা? না না, সেক্ষেত্রে কোনো তাদের বাধা দেয় না। আর এইখানে প্রায় সব যে সময় প্রায় ফাঁকাই থাকে। এই গরু ছাগল বাংলাদেশ এবং ভারতের মানুষ তারা এই ফাঁকা জায়গায় গরু লালন পালন করে থাকে। মানে এই ক্ষেতটা যে ভারতের মানুষের, এই ক্ষেতে কি ভারতের মানুষ চাষাবাদ করে না কোনোভাবে? অবশ্যই করে। চাষাবাদের সময় তখন গরু পালন করতে দেয় না নাকি? আচ্ছা, কিন্তু তারা অনেক কম চাষাবাদ করে সিজনে, মানে বছরে তারা একবার চাষাবাদ করে। আচ্ছা আচ্ছা। হয়তো ধান বা এই ডাউল এগুলো আবাদ করে, তাছাড়া এদিকে আর আসে না। চাষির বাসা কি ভারতে না বাংলাদেশে? ভারতে। আপনাদের এই গ্রামের নাম কি? বিষখাওয়া না? আপনার জেলা কি? জেলা পড়ছে এটা? গোয়ালপাড়া। ও, আসামের মধ্যে পড়ছে, আসাম রাজ্য না? গোয়ালপাড়া আসাম রাজ্য। আচ্ছা, আপনার গরু কোনটা? আপনার গরু কোনটা এই পাশে? আপনার গরু ওই পাশে। আচ্ছা, চাষির বাসা কি ভারতে? ভারতেই আপনার বাসা? আপনারা এই চাষাবাদ করেন? আপনার বাড়ি এলা নাই? আছে। আপনারা এত পরিশ্রম করেন, বাংলাদেশের মানুষ এত পরিশ্রম করে না? না করি ভাই, আমরা করি। বাংলাদেশের মহিলারা এত পরিশ্রম কি করে? আপনাদের এই পাশে মুসলমান বেশি না হিন্দু বেশি? হিন্দু বেশি। হিন্দু বেশি। আপনারা তো হিন্দু না? আমরা মুসলমান। আপনারা মুসলমান? আচ্ছা। আমার শীতে সিঁদুর করে না না, সেটাই দেখলাম যে শীতে সিন্দুর নাই। ধান তো ভালো হয়েছে এবার। হ্যাঁ, ওই যে তোমার বাংলা মানুষকে আমরা কাটি নিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে যে এটা তো সমস্যা, কাটে নিয়ে যায়। ওদের নোয়া ধান নিয়ে না যায়, ওদের নাড়া কাটি নিয়ে। এটা তো সমস্যা। ধান না নিয়ে। এই পাশে যে বাংলাদেশের মানুষ গরু খাওয়ায়, আপনারা কিছু বলেন না?
আমরা কি বলি তোমরাও যেটা আমরাও সেটা ওগুলো এক করলে খুশি হয় কি করে কি করছে ধানগুলো? হইলো এটা ক্ষতি করে না, এই ক্ষতি করে, এটা তো ঠিক না, এটা মানুষের বাংলা মাসে মানুষের বিবেক না থাকলে তো হবেন না। সেটা ইনছি মানে ওই যে দেখছে যে কাটাতারে বেড়া এই পাশে আমরা তো আসতে পাবেন নয়, নিয়ে যায়, কি আর করার। এক নিয়ে না নিয়ে যায়, এখন নিয়েছে এলা না নিয়ে যায়, না নিয়ে দিলে ক্ষতি কে করে, না নিয়ে যায় এলা। তাহলে এটা তো আপনাদের একটা সমস্যা না? না, যেটা মিশে করতেন, যেটা না নিজের মিশে করতে গেলে লাভ আছে না, আল্লাহ লাগত থেকে হবো আমরা। অবশ্যই। হ্যাঁ, তা নিয়ে না যায় ক্ষতি করে, ওদের ছাগল গরু ছাড়ি দেয় নিয়ে। এটা আপনাদের পরিশ্রম করে আবাদ করছেন, চাষাবাদ করছেন এই জায়গায়। যদি যে ক্যাম্পত কই বলে বাংলা মানুষ আমাকে অত্যাচার করবে নাকি, একটা গরু ছাগল থুবে না, সব নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে নিয়ে কি যাবে। আমরা মুসলমান, ওনারাও মুসলমান, তাহলে ক্ষতিটি আমারই হবে না? আপনারই তো। চিন্তা করতে হবে, কতটা হয় না নয়, ওইটি আমরা না বোঝে। এটা আপনাদের একটা সমস্যাই তো। হ্যাঁ, ওইটি না। কারণ আপনারা থাকেন কাটাতারে বেড়া এই পাশে, এই পাশে বাংলাদেশের মানুষ যদি এগুলো ক্ষতি করে, আপনারা দেখতেছেনও না কে করতেছে। ওই তো ঝামেলা এটা একটা। কি করবে না লা? যদি আমরা কোন কইলে কোন আসলে আর এরা তো মানে চাষাবাদি করে একবার করে, সারা সময় তো প্রায় ফাঁকাই থাকে। হ্যাঁ হ্যাঁ, আর না করবো, এই যে হেমতে গেছি শেষ শেষ। ধরি যাবো, এই 6 মাস ভর্ত গেলে পড়ি পড়ে থাকবো। এমরা আবাদ খাওয়াবি কি ঘাস খাওয়াবি। দড়ি দুটায় গরু ছাড়ি দেয়, ইমেন নাই, ইমেন নাই। নাই, মানসিক ইমেন সুযোগ যেটা কি দিলে। বস্তু, মুসলমানের ইমেনটা, ধর্ম ইসলামটা, ওইটি আমরা বোঝই না। নাই, মানুষের মধ্যে ইমান দিন দিন উড়ে যাবে লাগছে তো। না না মা, মুই কম বলে আমরা যদি তোমার ভিতর টানি, আমরা যদি এলাই দেয়া কই, এলাই তোমার সবগুলো শেষ করে দেয়। হ্যাঁ, তো তোমরা ফির কি করেন কে? এই যে ঝগড়া করলে শুনলে ঝগড়া করে। হ্যাঁ, শুনলে ঝগড়া করে। হ্যাঁ, সবসময় যে আর আসা হয় না, এই জন্য। এরা যদি এখানে গরু ছাগল না পালে, এরা জীবনে গরু ছাগল পাইলে না পাইবে না, এই পাশে তো জমি জমা নাই খাওয়া যায়। ভারতের সীমান্তে অধিকাংশ ক্ষেত্রেই তো ভারতের মানুষের জমিতেই বাংলাদেশের মানুষ খাওয়ায়, সব জায়গায় ওই জায়গায় খাওয়ায়। সুবিধা দেওয়ার পরে তারা যদি বেশি মাথায় ওঠে। তাহলে ভারতের ভিতরে ঢুকে ভারতের স্থানীয় মানুষদের কাছে যতটুকু জানতে পারলাম, তাদের কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তাদের আবাদের যে ধানগুলো, এই ধানগুলো গরু এবং ছাগল দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা হচ্ছে ভারতের মানুষের জীবনযাত্রায় একটা মারাত্মক একটা প্রভাব সৃষ্টি হয়েছে। এখানে যেহেতু বাংলাদেশের মানুষের গরু ছাগল পালন করার একমাত্র জায়গা হচ্ছে এটা, তারা ভারতের সীমান্তে গরু পালন করে থাকে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই অনেক সীমান্তে দেখেছি যে ভারতের মানুষের সীমান্তেই, তারা ভারতের জমিতেই তারা গরু পালন করে থাকে বাংলাদেশের মানুষ। সেক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষ যদি তাদের আবাদি ফসল যদি কোনোভাবে নষ্ট করে, সেক্ষেত্রে আসলে দুই দেশের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আমার ভিডিওর মাধ্যমে আসলে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষকে একটু সচেতন করতে চাই যে আপনারা যদিও গরু ছাগল পালন করে থাকেন ভারতের জমিতে, আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের গরু ছাগল তারা যাতে কোনোভাবেই ভারতের মানুষের ফসল নষ্ট না করে। এটা তাদের একটা আয় রোজগারের একটা মাধ্যম। তারা অনেক কষ্ট করে তারা ফসল চাষ করে এবং ভারতের কাঁটাতারে বেড়ার ওই পাশে আবার নিয়ে যাওয়া লাগে, অনেকটা কষ্ট। তাদের এই কষ্টটা যাতে বৃথা না যায় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এই যে এই পাশটা কিন্তু ভারত, আমরা এখন ভারত থেকে বাংলাদেশে অবস্থান করছি। আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করব এবং আগামী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।